আজকে চলেন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টু স্ট্রিং নামে একটা ম্যাজিক মেথড আছে, সেটা কীভাবে ইউজ করতে হয়। তো এটার জন্য আমরা এই গত এপিসোডের ক্লাসটাকে কপি করি, এখানে পেস্ট করি, মনে করেন এটা আছে, ঠিক আছে, ফাইন। এবার আমরা এভাবে লিখি যে ধরেন সি ইকুয়াল টু নিউ কালার রেড। ওকে, নাও আমরা যদি এখন একো সি করি তাহলে কি হবে, আমরা এখানে একটা এরর দেখব, ফ্যাটাল এরর, যে এটা একটা অবজেক্ট, এটাকে একো করা যাবে না। আপনি যদি ইচ্ছে করে সিরিয়ালাইজ করেন, এই যে সিরিয়ালাইজ করেন, দেন এটা একো করা যাবে, ঠিক আছে, ফাইন। এই যে আমরা এখানে এসেছি, কিন্তু সরাসরি অবজেক্টটাকে আমরা একো করতে পারছি না। কিন্তু আমরা এই যে ডাবল আন্ডারস্কোর টু স্ট্রিং ফাংশন টু স্ট্রিং, এই মেথড, এই ম্যাজিক মেথডটা ইউজ করে আমরা যে কোনো অবজেক্টকে এরকম ভার্বস করতে পারি, যাকে একো করা যাবে, ঠিক আছে, স্ট্রিংগিফাই আর কি, স্ট্রিংয়ে কনভার্ট করা যাবে খুব সহজেই। কীরকম, এই যে ডাবল আন্ডারস্কোর টু স্ট্রিংয়ের ভেতরে আমরা যখন লিখব তখন সেই মেথডটাই, সেই জিনিসটাই রান করবে। যখনই একো কল করা হবে তখনই বেসিক্যালি এই মেথডটা রান করবে অটোমেটিক্যালি। সো আমরা যদি এখানে লিখি যে রিটার্ন দ্য কালার ইজ দিস কালার, ঠিক আছে, ব্যাস। এবার যদি আমরা রান করি, দেখেন দ্য কালার ইজ রেড। সো এখন অবজেক্টকে কিন্তু আমরা একো করতে পারছি। কিন্তু এই মেথডটা যদি আমাদের না থাকতো তাহলে কি হতো, তখন আমরা ফ্যাটাল এরর পেতাম। আর এই মেথডটা যদি থাকে তাহলে আমরা দেন এখানে যা দিব সেটাই একো হবে। ওকে, সো আমরা যে কোনো সময় একো বা প্রিন্ট কল করলে এই যে টু স্ট্রিং, এই মেথডটা যদি অবজেক্টের মধ্যে থাকে দেন এই মেথডটা কল হবে, ইনভোকড হবে। ওকে, তখন এই মেথডটার ভিতর থেকে আমরা যা রিটার্ন করব সেটাই এখানে একো হবে। ওকে, এখানে যদি আমরা দিই কালার ইজ রেড, আমরা এখানে একটা ফুল স্টপ দিলাম, ফাইন। এই যে এখানে ফুল স্টপ চলে আসলো, যা ইচ্ছা আমরা হোয়াট এভার মানে উই ওয়ান্ট টু প্রিন্ট উই ক্যান ডু ইট ফ্রম দিস ইভেন্ট। খুবই খুবই ইউজফুল এবং অনেক অনেক ক্ষেত্রে দেখবেন এটা দারুণ কাজে লাগে, বিশেষ করে এরর রিপোর্টিংয়ের ক্ষেত্রে অনেক সময় দারুণ কাজে লাগে। ঠিক আছে গাইস।